কে দেখে নিন, যদি কখনো হারিয়ে যায় এই টুপিটা পরেই থাকবে, কারণ এটা আমার দাদুর টুপি। গুড মর্নিং, স্টার্ট আ নিউ ব্লগ। এখন যাচ্ছি কোনার ওদিকে, অনেক দিন পর বাজারে একটু মাছ আনি। চলুন যাওয়া যাক। আমাদের হাই রোড বাজারে তেমন একটা মাছ খুবই মানে অল্প স্বল্প পাওয়া যায়। রোজ যেরকম মাছ বিক্রি হয়, ভ্যারাইটিস মাছ বিক্রি হয় না। তাই ভাবলাম একটু কোনায় যাই, কারণ বাবা মাছ আনতে গেলে কোনাতেই আসে, আমাদের কোনা বাজার। তাই আর কি কোনার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু বৃহস্পতিবার আঁকানো নেই, তাই ভাবলাম হাইরোড থেকে কোনা পর্যন্ত একটু হেঁটেই যাই। একটু কুয়াশা কুয়াশা পড়েছে, খুব বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট মতন। একটুখানি দেখি ওখানে গিয়ে কী মাছ পাওয়া যায়, নাহলে কাতলা নিয়ে নেব। এই যে আমাদের বাবা ক্ষেত্রপালের মন্দির, খালিয়ার চলেই এলাম। খালিয়ার ওপার থেকে কোনা। চলুন। পমফ্লেট পেয়েছি। এই যে নিয়ে নিয়েছি পমফ্লেট মাছ। ভেবেছিলাম টোটো করে ফিরবো, দেখলাম হাতে সময় আছে যখন, কারণ আজকে বৃহস্পতিবার, গিয়ে পুজোও দিতে হবে, আর হাতে যেহেতু সময় আছে ভাবলাম এই রোদে একটু হেঁটে হেঁটেই যাই। বাজার করে ফিরছি। আমার মা সবসময় একটা কথা বলে, বাজার যখনই করবি একটু ঘুরে ঘুরে করবি। তো ওটাই দেখলাম, একজনের কাছে পমফ্লেট মাছ সেম সাইজ সেম দেখতে যেমন পমফ্লেট হয় আর কি, 600, আর একজনের কাছে 500। আর হচ্ছে কি, আমাদের হাইরোডে যেহেতু মাছ বিক্রেতার সংখ্যাটা কম, তাই মাছটার একটু দামটা বেশি। ভাগ্যিস কোনার দিকটা একটু এগিয়ে গেলাম, তাই 500-এ পেলাম। ভালো মাছগুলো তো দেখালাম, খুব ফ্রেশ মাছ, সকালেই এনেছে বললো। তো এটাই হয় আর কি, ওই জন্যই মা বলে যে ঘুরে ঘুরে বাজার করতে। আর সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে বাজার করা আমার মনে হয়, কারণ না হলেই ঠকে চলে আসতে হবে। আর কোন কম্বিনেশনটা সে কী নিতে হবে, কতটা নিতে হবে, অনেক সময় হয় না যে একই জিনিস একই দাম, কিন্তু একজনের কাছে টাটকা একজনের কাছে বাসি। তো ওটাই বুঝে নেওয়া। দেখা যাক মাছটা ঢালার পর মা কি বলে। মাছ নিয়ে এসছি আমি। কোথায়? ফোন তো আসেনি। ভালো করে দেখ। ঢালো, দেখো কেমন এনেছি। আমি তো যুগ যুগ পর বাজারে যাই, তাই বলছি। তবে আমি যেটুকু বাজার করি খুব ভালো করি আমার মনে হয়। হ্যাঁ, মানে বাকি বউদের যেরকম অভিযোগ থাকে, আমি একবার বাজার আনা দেখে বুঝে গেছি আমার কোনোদিন কোনো অভিযোগ থাকবে না ভবিষ্যতে। ভবিষ্যতে কেন, বর্তমানে নয় কেন? কারণ আমার সংসারে মন নেই। বর্তমানে সুমনা এখনো হেসেলে ঢোকেনি, ও এখন শুধু মায়ের সাথে জোগাড়ে থাকে, তাই তো? কি এনেছিস? চোরা পাঠিয়ে দিয়েছিস? ওমা একবার দেখো, তোমার ছেলে মাছ এনেছে। হ্যাঁ, একদম কেটে আনেনি, কাটিয়ে এনেছে পরিষ্কার। এই মাছটাই হাই রোডে বলছিল 600, কোনাতে চলে গেলাম 500। কোথায় সেজে গুজে গেছিল? গুড মর্নিং। ও সকালবেলা একটা সেলফি তুলে পোস্ট করলাম, সকালবেলা আর কাকে দেখবো বলুন, শুধু অনেক কাজ আছে। বউদের এরকম ভাবনাটা যাবে না। হ্যাঁ চলুন, সকালবেলা একটু হেঁটে আসতে ভালোও লাগছে। জানালাটা খুলি, এবার পুজো টুজো দিই। কি সুন্দর। মা ঠিক আছে মাছ? লেবুটা আমি ফোনটা দেখিনি গো। না পোস্ত শস্য না, মাংসটা। এই আমার মাকে, মায়ের মুখটা স্কিপ করবেন এরকম হনুমান টুপি পরে। দেখাও, দেখিয়ে দাও, দেখে ফেলেছে দর্শক। মাছটা করবে হলো, আদা কম দেবে, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে, কালি জিরে ফোড়ন দিয়ে, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে একদম কষা কষা করবে, আদা কম কিন্তু। আর ধনে পাতা দেবে একটু। ধনে পাতাটা এর সাথে মানে মশলার সাথে বেটে দাও, একদম করো না, হেভি লাগবে। একটু ধনে পাতা গন্ধ থাকবে, দারুণ লাগবে। কাঁচা ধনে পাতাটা ঠিক পোষাবে না। আর একটু রসুনটা দেবে, ঝাল ঝাল করে করবে। ঠিক আছে, সর্ষে পোস্ত খাবো না, কি বলো?
রেসিপিটা ঠিক বললাম? একদম, যতই বিয়ে বাড়ি খাই, মানে আমার মাছ না হলে হয় না, বিয়ে বাড়ির মাছ অত ভালো লাগে আচ্ছা, আমার মাকে দেখে নিন, যদি কখনো হারিয়ে যায় এই টুপিটা পরেই থাকবে, কারণ এটা আমার দাদুর টুপি। তো দাদুর টুপিটা মা একদম বজায় রেখেছে, তো বজায় রেখেছে মা। আর এখানে সকাল সকাল রান্না হয়ে গেছে অনেক কিছু। এটা কি আছে মা? মরিচ আলু। সব রান্না আমি করেছি। কে? তুমি? হ্যাঁ, তুমি তো কিছু করো না। মরিচ আলু, পেঁয়াজকলি আলু ভাজা। এটা কি আছে? এটা সুমনার ফেভারিট, করলা আলু, তাই তো? ছি, সুমনা করলা খায় না। আর এটা কিসের ভর্তা? ডাল ফুলকপি টমেটো আলু। ডাল, ফুলকপি, টমেটো, আলুর ভর্তা। আর এটা তোমাকে বিস্কুট দিয়েছে, খাওনি কেন এখনো? আমি বলছি হ্যাঁ, মা আমাকে, দুটো খেয়েছে। আমি বললাম মা আমাকে একটু ভরসা করে ছাড়ুন, আমি দেখছি। এই যে এখানে রান্না হচ্ছে, ছাড়ছে না। বেশি করে রসুন দেবে, আদা একদম অল্প দিও। হ্যাঁ, চলো এবার আমি, পুজো বাকি আছে, পুজোটা করে নিই, তারপর খেয়ে দিয়ে চলে যাবো অফিস। পুজো করলাম বাজার থেকে এসে। এই দেখো, আমার এক ছাত্রী বলছিল এরকম জায়গা থেকেই আমি একটা ফটো নিয়েছিলাম, যে স্যার জগন্নাথ বলরাম সুভদ্রা আপনার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সত্যি তাই, দেখুন ওনাদের দৃষ্টি সর্বত্র। চলো জগন্নাথ, খেয়ে নাও। একটু বন্ধ করে দিলাম, এই যে টাটা। সামনেই 1 ডিসেম্বর আর সুমনার জন্মদিন। তো জন্মদিনের আগে ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দিই। তো ব্লগটা যদিও আপনারা 1 তারিখের পরেই দেখতে পাচ্ছেন। ফোনের দোকানে এসেছি, তো কি ফোন নেওয়া যায় এটা নিয়ে ভীষণ দ্বন্দ্বে ছিলাম। তো অনেকের কাছ থেকে অনেক রকম সাজেশান পেয়েছি, তার জন্য থ্যাংক ইউ। অনেকেই বলেছেন যে ভিভো V60e আমার বাজেটের মধ্যে ভীষণ ভালো চলছে। তো তাই ভাবলাম ভিভো V60টাই নিই, কারণ আমিও একজন ভিভো ইউজার, ভিভো V50 ব্যবহার করছি। এবং দোকানে যিনি রয়েছেন সুশোভন দা, আমি নিয়েছি এর থেকে দীপ কমিউনিকেশন, দালাল পুকুর। তো ওখানে দাদাটাও এসে সাজেস্ট করলো, তাই নিয়ে নিলাম। এটা সুমনার হাতে তুলে দেবো, দেখি ও কতটা খুশি হয়। চলুন। কি গো? ওই বলছি, সামনে তো বার্থডে, হ্যাঁ, পরশু দিনকে। তোমার কি নেবে? শুন, বয়স হয়ে যাচ্ছে, আর কিছু নিতে হবে না, থাক। ফোন এখন কিনে দিতে পারছি না, কারণ এটা একটু কস্টলি হয়ে যাচ্ছে। একটা ছোটোখাটো কিছু বলো। কি নেব, ফোনটাই প্রয়োজন ছিল, আর কিছু ছিল না প্রয়োজন। ঠিক আছে থাক, পরে নেব, পরে মানে এখন না, পরে নেব, পরের বছর নেব, তখন নেব। কি এটা? পুরোনো প্যাকেটে নতুন কিছু নাকি নতুন খুলে প্যাকেটে দেখো। পুরোনো কিছু? প্যাকেটটা তো নতুন নতুন লাগছে। পুরোনো জিনিস হতে পারে। হ্যাঁ, প্র্যাঙ্ক ট্যাঙ্ক করছো না আমার সাথে? না, একটা নতুন কাগজ আছে। এটা বিলটা। ফোন কিনেছো? ইয়েস। সিরিয়াসলি? তো ফোনটা না খুলে তুমি দেখবে কি করে? আচ্ছা, মুশকিল তো। কি তুমি সিরিয়াসলি ফোন কিনেছো? হ্যাঁ, ভিভো V60e। খোলো। ট্যান ট্যানা টানা নানা, ট্যান ট্যানা টানা নানা। দাঁড়াও 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 দাঁড়াও, ওপেন করবে। হ্যাঁ, ও খুলে আছে। সাবধানে, বাবা। ধারে বসে আছো তুমি। কি ভারী? এই না, এটার থেকে অনেক হালকা। হ্যাঁ, ভিভো ফোন খুব হালকা। একটু কি ব্যাগটা দেখো। প্লেন, কি সুন্দর দেখতে। পছন্দ হয়েছে? এটা আমি দেখছিলাম। দেখছিলে? দেখছিলাম তুমি আমার ফোন চেক করেছো? এটা উইশ লিস্টে ছিল। খোলো দেখো।
আমি একটুখানি সমস্ত ডেটাটা নিয়ে এসেছি, মানে সিম ফিম কানেক্ট করে দিচ্ছি। ওপেন হয়েছে? ওপেন করেই এনেছি যদিও। ঘোরাও দেখি, স্ক্রিনটা দেখো। ক্যামেরাটা খুব ভালো। এই ঘুরিও না, আমি স্যান্ডো ম্যান্ডো পরে আছি। আচ্ছা এটা ভিডিও হুম। কি ভূতনি পেদনি ভিভো লাগছে। V50e, মোস্ট গ্ল্যামারাস ফোন। খুব হালকা, আমারটাও যেমন হালকা তোমারটাও। কালারটা খুব সুন্দর, হ্যাঁ, আর একটা গোল্ড ছিল, গোল্ডটা কালারটা মানে মনে হচ্ছে কি সেই এ হয় না, কি খাই আমরা এই চকলেটটা, ডেয়ারি মিল্কের যে র্যাপারটা হয়, ঠিক ওরকম লাগছে, মানে ওটা একটু ডিপ কালার হ্যাঁ, হয়, এটা হালকা। ঠিক আছে, তাহলে জন্মদিনের গিফট কমপ্লিট। ভালো থেকো, সুস্থ থেকো, আর 1 তারিখ জন্মদিন। আরো ভালো ভালো গিফট দিতে থেকো। পছন্দ হয়েছে তো? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। ঠিক আছে।